नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সরষে রুই। এই রেসিপিটি আপনারা হয়তো আগে দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের খুবই সহজে ও অল্প উপকরণে রান্নাটা করে দেখাবো, যার স্বাদ হবে অতুলনীয়। এই সরষে রুই বাসমতি রাইস, জিরা রাইসের সাথে দুর্দান্ত লাগে, তবে আপনি প্লেন রাইসের সঙ্গেও অনায়াসে খেতে পারেন। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। সরষে রুই বানানোর জন্য প্রথমে এখানে আমি সাদা সরষে নিয়েছি 3 টেবিল চামচ মতো, আর কালো সরষে নিয়েছি 2 টেবিল চামচ মতো। সরষেটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এইবার বেটে নেব। সরষের মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার মিহি করে বেটে নিতে হবে। অনেকে বলেন সরষে বাটা তেতো হয়ে যায়। সরষে বাটার তেতো না হওয়ার উপায় হলো কাঁচা লঙ্কা ও লবণ দিয়ে সরষেটাকে বেটে নেবেন, দেখবেন একদম একটুও তেতো হবে না, আর খেতেও খুব ভালো হবে। আমি সরষেটাকে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়ে তুলে নিয়েছি। এবার এখানে নিয়েছি 2 চামচের সামান্য একটু বেশি পোস্ত। এবার পোস্তটাকেও আমি মিহি করে বেটে নেব। পোস্তটাকে আমি মিহি করে বেটে নিয়ে এবার তুলে নেব। এবার একটা বাটির মধ্যে আমি সরষে বাটাটাকে নিয়ে বেশ কিছুটা জলে গুলে নেব। এতে করে পরবর্তীতে আমার আর এক্সট্রা কোনো জল মেশাতে হবে না। এবার একটা বাটিতে সামান্য কিছুটা জল নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ভাজার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মাছটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আজকে পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এতে করে মাছটা কড়াইতে লেগে যাবে না, আর মাছটা ভেঙেও যাবে না, খুব সুন্দর করে ভাজা হবে। এবার আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি আমি ভাজার জন্য। খুব সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটাকে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 মিনিট মতো ভেজে নিয়ে এইবার গুলে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট মতো কষিয়ে নিয়ে এবার আমি সরষে গোলা জলটাকে দিয়ে দেব। হালকা নাড়িয়ে চেড়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। সরষের যে কোনো রান্না খুব বেশি রান্না করার দরকার হয় না, 10 মিনিটের মধ্যেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। আরও 4-5 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আরও 3 মিনিট মতো হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে আরও 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর উপর থেকে বেশ কিছুটা সরষের তেল। এই কাঁচা লঙ্কা আর সরষের তেলটা দেওয়ার ফলে সরষে রুইতে আলাদা একটা ফ্লেভার আসবে, আর খেতে খুব ভালোও লাগে।
এবার হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট রেখে দিয়ে এবার ঢাকনাটাকে তুলে নেব। ঢাকনাটাকে তুলে নিয়েছি, তৈরি হয়ে গেছে আজকের সর্ষে রুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নূপুর ভিলেজ ফুড চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই ভালো থাকবেন। টাটা।